সাক্ষী আছে। তো আমার পরমেশ্বর পিতাকে আমি চাই যে দেখো আমি প্রত্যেক দিন একটা ডাব দোকানি বলে যে আমি রোজ যাবো, আজ যাবো, কাল যাবো, এই করে তার আসতে চাই। তো পরমেশ্বর পিতার কাছে চাহত বানালাম, আর এখানে আমি মানত করে গেলাম যে পিতা তুমি ও যে কোনো একটা ডাব দোকানি বা যে ডাক বলতে আসছে খুব সুন্দরভাবে মন মানিয়ে তুমি তো লেসবো। তো কত সুন্দর দেখো মন মানিয়েও তো লেইলো, আর কত সুন্দর তো ডাবও তো বিক্রি হলো। তো আর একটা পরমেশ্বর পিতার আর একটা সাক্ষী আছে। তো আমরা কি আর এখন কি জগৎ ব্যবস্থার ধারণা আমরা কি চাই যে কোনো এ আইসু জ্যোতিষী আইসু বা ব্রাহ্মণ আইসু, আমরা কি চাই? আমরা তো চাইনি। এখন আমার তো বাড়িতে হবে মানে ভিত গাঁথা হবে বলে, তো এখন তারা বলছে, এখন আমার ছেলে আছে, আমার স্বামী বলছে যে আমি ডাকবো। এখন আমি বলছিলাম যে না, আমি তো মন থেকে যদি বিশ্বাস করতো সব কিছু হয়, তবুও তারা আমার কি তারা চাইলো। তো আমি কি সেখানে একবার বলার পরে যখন বললো তখন আমি আর কিছু বলার আছে? তো ঠিক আছে। তো আমি পরমেশ্বর পিতাকে ভার দিই যে পিতা তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি তার সব কিছু ভারের ভার তুমিই লও। তো কি প্রত্যেক দিন দেখো আসে জ্যৈষ্ঠ মাস না আসছে, যাবে না বলে আজ নয় কর কাল নয় কর, সেও এরকমই করতে রো। তো আমি পিতার কাছে চাইনি পিতা দেখো এদিকে আবার ভাটা সিজন হয়ে এসেছে, যদি এ কাজ যদি এরকম এদিকে ধান আছে ওদিকে কাজ থাকে, এটা তোমাকে করতেও হবে। তো পিতা তুমি ওকে মন মানিয়ে লেছো। তো আগের দিন কি হলো, মন মানিয়ে ওকে তো নিয়ে এলো, আর খুব সুন্দর তো জায়গা তো সুন্দর পরমেশ্বর থেকে যেমন চাইলি যে পিতা সবটাই তুমি সুন্দর করবে। তো কি হলো না সবটা সুন্দর করলো। তো আমাদের তো খুশি নেই। তো কি রে পিতাকে চাইলি, পিতা তুমি জানো। তো আমার তো হাত দেখলে বলে নাই না হবে না। তো পিতা তোমায় ধন্যবাদ, কারণ তুমি সব কিছু পারো। তো আমার স্বামীর হাত দেখে তো হলো, কারণ ছোটো ছোটো ছেলেরা তাদের হবে না। তো কি আমার স্বামীর হাত দেখে ও ঘর তো হলো। তো তার আমরা পরমেশ্বর পিতাকে সব কিছু দিবে বললো না একটু আগে যে আমরা ঈশ্বরকে ভার দিলে ঈশ্বর সব কিছু ভারের ভার নিবে। তো পরমেশ্বর পিতাকে যা চাই তা তো পাই। তো আগে শুক্রবারে তো দেখো হঠাৎ তো আমি জানিনি, তো আমার ওটা আগে থেকে ছিল। তো মানে পেচ্ছাপ করলে তো প্রচুর জ্বালা জ্বালা হয়, এমনকি প্রচুর যন্ত্রণা হয়। তো হঠাৎ জানিনি তো কিসের কারণে আবার তো হয়। তো পরমেশ্বর পিতার কাছে আমি তো আগের শুক্রবার এসে মানত করলাম যে পিতা, এবং সমস্ত আমার ভাই বোনেরা ঈশ্বরের কাছে পৌঁছাইলো যে পিতা তুমি ওর সন্তানের কি প্রয়োজন আছে তুমি জানো, তো তুমি ওকে সুন্দর করো। দেখো কত সুন্দর হলো, পিতার তো জল লাগে। তো হঠাৎ আজকের এরকমই, তো হঠাৎ দেখো মানে আবার দেখা গেল যেন সেরকমই লাগছে। তো মানে আমার পেছন করে যেন যন্ত্রণা। তো আমি পিতার কাছে আবার চাইলাম যে পিতা তুমি একা সুন্দর কর। তো পিতা লঘু তুমি তো জল আছো, তো পিতা পরমেশ্বর পিতা কোনো দিদিভাই দ্বারায় বা কোনো ভাই বোনদের দ্বারায় যে জল দিল, তো আমি ওই জলকে ওইখানে প্রয়োগ করলি যে পিতা তুমি সুন্দর করো, কারণ তুমি ছাড়া আমার কেউ নেই, কারণ তোমার উপরে আমার বিশ্বাস, কারণ তুমি আমাকে মৃত থেকে জীবিত করিয়াছো। তো তুমি আমাকে সুন্দর করতে পারো। তো কি খেতে মানে তারা তো খাবে, আমি বলি তোমরা খাওয়া দিকে দের যতটা হাসতে হবে কি। তো আমি পরমেশ্বর থেকে চাই, তো আমার স্বামীও বিরক্ত হন যে ঠিক আছে যাবে, আমিও নিজেও কিন্তু খাইনি চলে আসছি। তো কি আমাদের মন কথাই আছে না ঈশ্বরের দিকে আছে, কারণ পিতার কাছে আইলে আমি সুন্দর হইতে পারবো, এটা আমার চাহত আছে। তো আর পিতার কাছে এটাও চাইলাম যে পিতা ও তো ঘর হবে, দেখো অনেক মানে মিস্ত্রিরা কি করে এক টাইম করে কাজ করে। তো যদি এক টাইম করে কাজ হয় পিতা আমি তো তোমার কাছে যাইতে পারবো না, যদি লোক হয় আমার ঘরে কি আর কেউ আছে তাদের পরিবেশন করার তারে। তো পিতা আমাকে তুমি ঠিক এমন একজন মিস্ত্রি দাও যে যারা দু টাইম কাজ পরিবেশনও করতে পারি, কারণ তুমি তো বলছো যে ঈশ্বর কোথায় থাকে, মানুষের মধ্যে থাকে। তো আমি এদেরও যেন সেবা করতে পারি, এবং যেন তোমার কাজের জন্য আমি যেন তৈরি থাকতে পারি, যেন আমি যেতে পারি। তো কত সুন্দর করে এমন একজন মিস্ত্রি দিল, ওরা তো দু টাইম কাজ করে। তো কত সুন্দর আজকের কাজও হয়েছিল। তো আজকে কি রান্না টান্না করেও কত সুন্দর টাইমেও আসতে পারি। তো আমরা কি করবো, পিতার কাছে যা চাই পিতা তো আমাদেরকে কি তাই দেয়। তো পরমেশ্বর পিতারা এ চাওয়া যাচ্ছে, আমরা তো হঠাৎ জানি না এইখানটা কিনকিন করে। তো আমি পরমেশ্বর পিতাকে চাই এখানেও বসে বসে প্রার্থনা করছি, এবং সবার কাছেও বললাম যে সবাই যেন এই ব্যাপারেও একটু পরমেশ্বর পিতার কাছে চাও। তো জানি না কিসের কারণে এই কিনকিন করে রে। তো এটাও তো সুন্দর হবে, তো আমার বিশ্বাস আছে, কারণ এ থেকে যদি সুন্দর দিতে এ তো আমার সুন্দর আছে। তো আর কি, তো দিদিভাই কানের কথা বললো না, দিদিভাই কানের কি যন্ত্রণা না কি বললো জানিনি। হঠাৎ তো সেদিনকার আমার ঠান্ডাতে হোক বা কিসের জন্য হোক, আগে যখন পরমেশ্বরের কাছে এসেছিলি বা যখন জানছিলিনি, তো আমার স্বামী স্ত্রীর মধ্যে একটু গণ্ডগোল ছিল। তো তার ব্যাপারে লিয়া তো আমাকে মানে এই কানে মারে। তো মানে সেটার জন্যে কি কিসের জন্য তো জানিনি। তো এখন সেই কানটা যখন তখন আমার যন্ত্রণা হয়। তো পিতার কাছে চাইনি
যে পিতা এ কানকে তুমি যন্ত্রণা থেকে সুন্দর করো। হঠাৎ সেদিকে এত যন্ত্রণা ঘটে যে টিকতেও পারিনি, প্রচুর কষ্ট হটে, পিতার কাছে কান দিলি, পিতা তুমি ছাড়া আমার কেউ নেই। কখন কি হয়েছে সেটা বাদ দাও, পিছনের কথা আমরা আর ভাবতে চাইনি। পিতা এখন তোমার কাছে আসি যখন, তুমি তো আমাকে সুন্দর করবে, পিতা তুমি আমাকে সুন্দর দেখো, এত সুন্দর হয়েছে, আর সে কানের যন্ত্রণাও নেই, আর ভিতরে যে এত ব্যথা সেও নেই। কি তো আমরা পিতার কাছে যেমন চাই তেমন আমাদের পিতা কত সুন্দর করে। আর আমার মা তো আছে, শাশুড়ি আছে, উনি তো জানে আমার ছেলেটা তো এখানে এমনভাবে দাউদ বলো বা কি বলো জানিনি হয়েছিল। তো কি পিতাকে চাইলেই দেখো, তো এত সুন্দর হচ্ছে, এখন এত সুন্দর কালো পড়েছে কি। তো পিতা জল নিয়ে এলি, তোকে লাগাইতে বলি যে তুই লাগা আর পিতাকে প্রার্থনা কর, কারণ পিতা ছাড়া আমাদের কেউ নেই। তো এত সুন্দর কালো হয়েছে, এত সুন্দর হয়েছে। আর তো আমার মুখ তো জায়গাতে কি এত মিসকান হতন, আর এত এই মানে চুলকানি হইতন যে প্রচুর হইতন। তো পিতাকে চাইলে পিতা আমি সবসময় যাইতে কি তুমি লোকের সামনে কি আমার তো নিজের তো একটা মান সম্মান আছে, পিতা তুমি আমাকে সুন্দর করো, কারণ আমি আর না জানো যে এ হয় মিসকান, তুমি আমাকে বন্ধ করো। তো কি করলো পরমেশ্বর পিতা, সুন্দর করলো। তো আমরা সর্বদা পিতার কাছে চাইলে পিতা আমাদেরকে সব কিছু দিই, কারণ পিতা যদি আমরা যদি আমরা পালন করি, পরমেশ্বর পিতা আমাদেরকে সব কিছু দিচ্ছে। আমাদের পিতার কাছে আমার চাওয়াত আছে যে ওর বাড়ি তো কি আমি তো চাওয়াত করে আসছিলাম যে ওখানে যা যে পিতা তুমি করবে তো খুব সুন্দর। তো এখন তো কতটা হবে মাত্র তো ঈশ্বর জানে, ততটাই যতটা আশা আছে যেন পিতা তো যে দিতেও টাকা পয়সা দিতে সমস্ত দিতে তো পবিত্র পিতা তো দিবে, এ তো আমার বিশ্বাস আছে। তো তো সুন্দর হবে, এ তো আমার চাহত বানানো আছে। তো এতটাই বলবো। ধন্যবাদ পিতাকে, ধন্যবাদ করেছি মন প্রভু যিশুকে আমার হৃদয় থেকে অসংখ্য।